জীবনটা বড়ই অদ্ভুত। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায়। মানুষের জীবনটা হলো হ্যারিকেনের মতো, ভেতরটা জ্বলে কিন্তু বাইরেটা আলোকিত থাকে। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। স্বার্থ থাকলে অনেক কথা হবে, আর স্বার্থ ফুরোলে চেনার জন্য পরিচয় দিতে হবে। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। কিছু মানুষ তোমাকে ছেড়েও যাবে না, আবার ধরেও রাখবে না। এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে। মানুষ বড়ই আজব, বেশি ভালোবাসলে অবহেলা করে, আর দূরত্ব বাড়ালে অভিযোগ করে। কেউ চলে যায় আর কেউ স্মৃতিতেই রয়ে যায়। ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব হলো নীরবতা। সম্মান অর্জন করতে হয়, সততাকে সমাদর করতে হয় এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয়। সুন্দর চেহারা একদিন শেষ হবে, নিখুঁত শরীরও পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন সুন্দরই থেকে যাবে। অতীত সাক্ষী আছে, কারোর অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি। প্রতিশোধও না, ক্ষমাও না, শুধু অপেক্ষা সময়ের। সময় বুঝিয়েও দেবে আর উত্তরও দিয়ে দেবে। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট পায়, কিন্তু ভেতর থেকে ভাঙতে ভাঙতে একদিন সেই মানুষটাই আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায়। যার সৌন্দর্য কিংবা অর্থের প্রেমে পড়ে না, তাদের ঠকানোর মতো অপরাধ বোধ হয় আর দ্বিতীয়টি হয় না। চেহারা বদলে যাওয়ার আগে বদলে যায় মন। মানুষ একাকিত্বে ভয় পায়, কিন্তু একাকিত্ব কখনো বেইমানি করে না। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে। আসলে নিজে চাইলেই কি দুশ্চিন্তামুক্ত থাকা যায়? সমস্যা হলে আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায়, আর আমরা তাদের মন রক্ষা করতে গিয়ে নিজেদের সুখটাই মাটি করে দিই। বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না, হারে নিজের দুর্বলতার কারণে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, কিছুটা পাগল হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকেও সূর্যের মতো পোড়াতে হয়। যা আছে তা নিয়ে আমরা কখনো সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটোই দেখার সৌভাগ্য হয়, তখন বুঝি আসলে কোনটা ভালো। কিন্তু ততদিনে সব কিছুকে প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে পড়ে। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে। সুন্দর তাকেই বলা যায় যার বাইরের ধবধবে চামড়ার চেয়ে ভেতরে শুভ্র সুন্দর একটা মন আছে। সবসময় শক্ত থাকা যায় না, ভেতরে চাপা আর্তনাদও লুকিয়ে রাখা যায় না। জমে থাকা ব্যথাগুলো হঠাৎই চিৎকার দিয়ে বলে ওঠে, আমি আর পারছি না। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলে যায়। সব ভালোতে ভালোবাসা থাকে না, আবার সব ভালোবাসায় ভালো থাকা যায় না। তাই সময় থাকতে মূল্য দিতে শেখো। নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের অনুভূতিকে বোঝা যায় না। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবে গুরুত্ব। গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যদি একটু বজায় রাখো দূরত্ব। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারাটা জীবন মনে থেকে যায়। কিছু জিনিস ছাড়তে মন চায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবু শেষমেশ সব কিছুই মেনে নিতে হয়, কারণ আমরা পরিস্থিতির গোলাম। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়েই মিশবে, কারণ সেটা নদীর নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনিতেই থেকে যাবে। যারা সৎ পথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। সফলতা পেলে মিষ্টিমুখ করতে চাওয়া মানুষগুলোকে সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। দুনিয়া বড়ই অদ্ভুত, কেউ রোজ বিকল্প খোঁজে আর কেউ চিরকালই বিকল্প হয়ে রয়ে যায়।
আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নিই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। যারা বেশি ভাবে তারাই জীবনকে কখনো উপভোগ করতে পারে না। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না, সুখকে কিনতে পারে না। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে যে তোমার কারণেই তার হাসি ফুটেছে। যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো, অভিনয় করে নয়। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, আর সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। চলার পথ কখনোই বদলে যায় না, শুধু বদলে যায় চলতি পথের মানুষগুলো। স্বাদ অনেক, সাধ্য অল্প, এটাই হলো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জীবনের গল্প। হঠাৎ করেই বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে সরে যায়। অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা তোমার তৈরি নয়। ছোট্ট একটা মিথ্যে কথা পুরো জীবনটাকেই নষ্ট করে দিতে পারে। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়ে মানুষের মুখের কথার আঘাত অনেক বেশি ধারালো হয়। বইয়ের কভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের ক্ষত বোঝা যায় না। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। কিছু মানুষ আছে যারা কষ্ট দিয়ে বলবে যে তুমি চুপচাপ কেন, কাঁদিয়ে বলবে যে তুমি কার্য কেন। ধরে তাকিয়ে রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনো থামে না কারোর জন্য, শুধু বাধা পেলে রাস্তা বদলায়। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনে দুই পাতের মতো হয়। বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময় পাশে থেকেও বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানোর মানুষটাই আজ অবহেলা করে।